হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল বই থেকে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রথম প্রশ্ন, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরে তিনটে ভাগ করবে। প্রথমে ভিত্তি, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু। ভিত্তিতে লিখবে 1 নম্বরে বিষয়, আয়ন বায়ুর নিচে লিখবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু। এদিকে লিখবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে 2 মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়দ্বয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু। 2 নম্বর পয়েন্টে লিখবে গতিবেগ। লিখবে উত্তর অপেক্ষা দক্ষিণ গোলার্ধে গতিবেগ বেশি হলেও পার্থক্য কম। এদিকে লিখবে উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে এই বায়ুর বেগ খুবই বেশি। নেক্সট 3 নম্বর লিখবে প্রভাব। ক্রান্তীয় মণ্ডলে মহাদেশের পূর্বে প্রবল বৃষ্টি এবং পশ্চিম অংশ বৃষ্টিহীন থাকে, তাই পশ্চিমে মরুভূমি গঠিত হয়েছে। এদিকে লিখবে নাতিশীতোষ্ণ মণ্ডলে মহাদেশের পশ্চিমে বৃষ্টি ও তুষারপাত ঘটে এবং পূর্বে কম বৃষ্টি হয়, তাই পূর্বে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, তির্যক রশ্মি অপেক্ষা লম্ব রশ্মিতে উষ্ণতা বেশি হয় কেন? এর উত্তর লিখবে তির্যকভাবে পতিত সূর্যরশ্মি লম্বভাবে পতিত সূর্যরশ্মির তুলনায় অনেক বেশি পথ অতিক্রম করে ভূপৃষ্ঠে পৌঁছায় এবং বেশি স্থান জুড়ে ছড়িয়ে পড়ে। ফলে তির্যকভাবে পতিত রশ্মিতে উত্তাপের পরিমাণ কম হয়, কিন্তু লম্বভাবে পতিত রশ্মি অপেক্ষাকৃত কম স্থান জুড়ে ছড়িয়ে পড়ে, ফলে লম্বভাবে পতিত রশ্মিতে উত্তাপের পরিমাণ বেশি হয়। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, গ্রিন হাউস গ্যাসের সঙ্গে বিশ্ব উষ্ণায়নের সম্পর্ক বিশ্লেষণ করো। এর উত্তর লিখবে কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড, ওজোন, জলীয় বাষ্প প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি হল বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের নিচের স্তরে দূষিত গ্যাসের চাঁদোয়া সৃষ্টি করে। সৌরশক্তি বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফেরার সময় এই দূষিত গ্যাসীয় স্তরে শোষিত ও বাধাপ্রাপ্ত হয়ে তার কিছু অংশ পুনরায় পৃথিবীপৃষ্ঠে ফিরে এসে নিম্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এর ফলে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ও বিশ্ব উষ্ণায়ন ঘটে। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নে প্রধান ভূমিকা গ্রহণ করলেও অন্যান্য গ্যাসগুলির ভূমিকায় যথেষ্ট উল্লেখযোগ্য। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর বেগ কম কেন? এর উত্তর লিখবে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়দ্বয়ের দিকে প্রবাহিত বায়ু পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে মহাদেশ অপেক্ষা মহাসাগরের বিস্তার বেশি হওয়ায় উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে এই বায়ু ঝড়ের বেগে প্রবাহিত হয়। অন্যদিকে উত্তর গোলার্ধে এই বায়ু প্রবাহে মহাসাগর অপেক্ষা মহাদেশের বিস্তার বেশি হওয়ায় বায়ুর গতিবেগ অত্যন্ত কম। 5 নম্বর প্রশ্ন দেখো, চরম ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য কী? এর উত্তরে ভাগ করবে ভিত্তি, চরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা বলে। ভিত্তিতে লিখবে বিষয়, নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ। আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে লিখবে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ ও ওই নির্দিষ্ট উষ্ণতায় সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ করার ক্ষমতার অনুপাত। 2 নম্বরে লিখবে একক, গ্রাম পার ঘন সেন্টিমিটার। এদিকে লিখবে শতকরা হারে পূর্ণমানে। 3 নম্বরে উষ্ণতার প্রভাব। লিখবে উষ্ণতা বাড়লে চরম আর্দ্রতার বাড়ার সম্ভাবনা থাকে। এদিকে লিখবে উষ্ণতা বাড়লে জলীয় বাষ্পের যোগান না বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে। 6 নম্বরে লেখো নিয়ত বায়ু বলয়ের সীমানা পরিবর্তন হয় কেন?
উত্তর লিখবে স্থায়ী 7টি বায়ুচাপের উপর ভিত্তি করে ভূপৃষ্ঠের সমান্তরালে নিয়মিতভাবে সারা বছর বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্রানুসারে আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। আবার পশ্চিমা বায়ুর উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়। এছাড়া মেরুবায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে উত্তর পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। 7 নম্বর প্রশ্ন দেখো, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে প্রভেদ কী? এর উত্তরে ভিত্তি সমুদ্রবায়ু স্থলবায়ু বলে ভাগ করবে। লিখবে 1 নম্বর প্রবাহের সময়, দিনের বেলা বয়ে যায় স্থলবায়ু, রাতের বেলা বয়ে যায়। 2 নম্বর কারণ, স্থলভাগে নিম্নচাপ সমুদ্রে উচ্চচাপ, এদিকে লিখবে সমুদ্রে নিম্নচাপ স্থলভাগে উচ্চচাপ। 3 নম্বর প্রকৃতি, এদিকে লিখবে আর্দ্র বায়ু, এদিকে লিখবে শুষ্ক বায়ু। 4 নম্বরে বেগ, স্থলবায়ু অপেক্ষা গড় বেগ বেশি এবং সর্বাধিক হয় দুপুরে, এদিকে লিখবে সমুদ্রবায়ু অপেক্ষা গড় বেগ কম এবং সর্বাধিক হয় ভোরে। 5 নম্বরে লিখবে বিস্তার, লিখবে উপকূল থেকে স্থলভাগে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বয়ে যায়, এদিকে লিখবে উপকূল থেকে সমুদ্রের দিকে স্থলবায়ুর পরিসর কম। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।